আসসালামু আলাইকুম। আজকে আমি ছাতু বানাবো। আর ছাতু বানাতে কি কি লাগে সেগুলো দেখে নিন। প্রথমে গম, তারপরে সেদ্ধ চাল, আর লাগতেছে আমার ছোলা ডাল যেটাকে বুট ডাল বলা হয়। আর এখানে নিয়েছি আমি মটর ডাল, আর নিয়েছি চীনা বাদাম। এটার খোসা ছাড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এগুলো আমি 2-3 দিন রোদে দিয়েছিলাম, শুকিয়েছি ভালো করে। এখন এই যে দেখতে পাচ্ছেন টিনের চালে দিয়েছিলাম, ভালোভাবে শুকিয়েছে। আমি সবকিছুই ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে কিভাবে বানাচ্ছি দেখুন। মটর ডাল, বুটের ডাল শুকিয়ে এনেছি সব। আর এই হলো চীনা বাদাম শুকিয়ে এনেছি। তারপরে এই হলো গিয়ে চাল, এটাও শুকিয়ে এনেছি। আর হলো গম। এখন আমি চাল কটা ভেজে নিচ্ছি, তারপর এক এক করে আমি সবগুলো ভেজে নেব। এখন আতপ চালটা ভেজে নিচ্ছি। এবারে গমটা এবারে বাদামটা ভেজে নিচ্ছি। মটর ডাল এভাবে লবণ দিয়ে তারপরে ভাজবেন, তাইলে ভালোভাবে ফোটে। ডালগুলো ভালোভাবে ভাজাও হয়। এই যে দেখুন, আমি এই যে আতপ চাল নিয়েছি ভেজে, আর এখানে যে সেদ্ধ চাল ভেজে নিয়েছি, বাদাম ভেজে তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এইটা হলো ছোলা ডাল, এই যে ভেজে তারপরে এর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে গম ভাজা। আর এই হয়েছে মটর ডাল, এটাও আমি ভেজে তারপর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সব আমি এক করে দিলাম। এখানে আমি প্রতিটা উপাদান 250 গ্রাম করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম এই যে তাল মিশ্রি নিয়ে নিলাম। এখন এই সবগুলোকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে দেখুন, আমার সব কিছু ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি তো অল্প নিয়েছিলাম, সব 250 করে, এখানে টোটাল 1.5 কেজির মতো আছে। আপনারা যদি বেশি নেন তাহলে মেশিনে ভাঙিয়ে নেবেন। আমার সব কিছু ভাঙা হয়ে গেছে ব্লেন্ডারে। এখন আমি সুন্দর করে চেলে নেব যাতে কোনো আঁচালো কিছু না থাকে। এই যে দেখুন, আমি সবগুলো চেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আমার ছাতু তৈরি করা হয়ে গেছে। প্রথমে চিনি দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 চামচ করে। এই হলো আমাদের ছাতু। আমি 1 চামচ করে ছাতু নিয়ে নিচ্ছি।
এবারে গরম পানি দিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এই ছাতুটা আপনারা এভাবে খেতে পারেন, আবার এই ছাতু চিনি এবং কলা দিয়ে মাখিয়ে খেতে পারেন, বা এই ছাতু শুধু দুধ ছাড়া আপনারা গরম পানি দিয়েও খেতে পারেন, আবার পেঁয়াজ কাঁচামরিচ কেটে ছাতু মাখিয়ে তারপরও খেতে পারেন। এই ছাতুতে অনেক উপকার, অনেক পুষ্টি। এই ছাতুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পুষ্টি অনেক, এতে অনেক ভিটামিন। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। এই যে ছাতু এভাবে কলা দিয়ে মেখে এরকম মুট্টে বানিয়েও খেতে পারেন। আমার ছাতু বানানো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম ম্যাডাম টুম্পা।